তো ফ্রেন্ডস দেখো এখন কোকো বাবু ভৌ নিয়ে খেলছে আর ভৌ নিয়ে খেলছে। লাইটের দিকে আবার চলে গেছে। সেই চিরাচরিত বদমাইশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। প্রবাসী বাঙালি বৈশ্বিক চ্যানেল আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসে। তো চলো, আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 11টা বাজতে 20। হ্যাঁ, এই যে দেখছো কথা বলতে দিচ্ছে না। আন্টি যেহেতু কাজ করছে এখন, তাই যে কৌকে ধরে রয়েছে, কিছুতেই তো থাকে না। আরে কথা কি করে বলবো উঠে পড়লে, মানে কথা কি করে বলবো উঠে পড়লে। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর কোকো তো মজায় আছে, দেখতেই পাচ্ছ, খুব উৎপাত, খুব বদমাইশি করছে। আর মা রান্নাঘরে মাছ টাছ ধরছে, তোমাদের দেখাচ্ছে। আন্টিও কাজ করছে। তো চল ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তারা করবে হাই করো, হাই করো, শিখেছো না? করো। এখন তো ওই চিংড়ির মতো লাফাচ্ছিল, তাই না? স্মাইল। তো দেখো বাবা এখান থেকে বাজার দিয়ে মাছ নিয়ে এসছে। এটা কি মাছ? ভেটকি মাছ। আর এটা মনে হয় পাবদা মাছটা রাখবে না প্লাস্টিকে। আর এটা মাথাটা ভেটকি মাছের। আর ওখানে আছে রুই মাছ, রুই মাছের পেটি। আর পমফ্রেট মাছ এনেছে কোকোর জন্য। এই পেটিটা আর তোমাদের কি বলে পমফ্রেট মাছের, হ্যাঁ পমফ্রেট মাছটা। আর এই পাবদা মাছটা নিয়েছে। পাবদাটা একটু ছোটো, ঠিক আছে, একদিনে দুটো দিতে হবে, ছোটো লাগে। ও পমফ্রেটটা তো তাও 2 পিস করতে পারতো। না না, এগুলো গোটাই হয় না, আমার সুবিধা হয়, তুমি তো পারবে না না অর্ধেক করতে। অর্ধেক করার কি আছে, তুই এখান থেকেই খাবি নাকি? তাহলে একটা মাছ, আচ্ছা কাকা বাবু। এই যে আন্টি আমাদের কাজ করছে, হাই করে দাও আন্টি। যাই হোক, বাবা গেছিল মিলতে ছাদে জামা কাপড় কেটে। তুই হাই করছিস, তোকে বলেছি। আর এখানে সবজিও নিয়ে এসছে, পেয়ারা এনেছে, পেয়ারাগুলো খুব সুন্দর লাগছে। আর পেঁপে, লেবু, ফুলকপি, ডাঁটা, উচ্ছে আর টমেটো, ও কুমড়োও আছে। চলো, কোকোর মামু বোধহয় ঘুমোচ্ছিল। উঠেছে, কোকোর মামু উঠে পড়েছে। তো ফ্রেন্ডস এখন 12টা 5-10 হবে। আর মায়ের এই যে এটা রান্না, এই কোকো হেঁচে দিল। এটা হচ্ছে বাটার ফিশ মশলা, মা করেছে মায়ের জন্য। যেহেতু আজকে মা ফ্রাইড রাইস করবে, তো আমাদের নর্মাল ভাত হবে। এই জন্য বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মাংস, হয়ে গেলে দেখাচ্ছি। আর যেহেতু কোলে আছে, আমি খুলে দেখাচ্ছি না। আর পরে ফাইনাল হয়ে গেলে মুখটা দেখাবো। আর এই যে ফ্রাইড রাইসের ভাত আগে থেকে করে নিয়েছি, এটা ফ্রাই করলে হয়ে যাবে। আমার এখানে মাঝে বাসন অল্প কটা পড়েছিল, তাই জন্য। তাই না দাদুর কাছে রাখবো, তো রান্না খুবই হাসতে ভালো। আর ককেও আজকে ফ্রাইড রাইস করে দেবো ওর মতো করে, একটু গলা গলা। আর পাবদা মাছ ভেজে দেবো 2 পিস। এই যে এখানে আছে পাবদা মাছ, কোকো 2 পিস। যেহেতু ছোট ছোট তাই 2টো রেখেছি। তো একটুখানি খেয়ে নেবে, কাটা আছে দুদিক দিয়ে। তোকে দাদুর কাছে রেখেছি। চলো চলো দাদু, মা 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 মা। এই দেখো, যাবে না, দেখেছো দেখেছো, আমাকে ঘুরিয়ে দিচ্ছে গোল গোল। এই বসে কি কাণ্ড করেছে। যা মামার সাথে যা। এই কি অবস্থা, কিছুতেই যাবে না। বন্ধ করো, ওকে বন্ধ করো। আমি জল টল গরম করে ওকে নিয়ে আসছি। পালিয়ে যাচ্ছে। তো দেখো মায়ের ফ্রাইড রাইস হয়ে গেছে। এটা ভাতটা জাস্ট মিক্স করছে।
একটু ফ্রাই হয়ে গেলেই হয়ে যাবে। কাজু কিশমিশ পাবো দিয়েছ? আর ওদিকে মাংসও হয়ে গেছে। আরও খুলে দেখছি, মাংসটা ওপেন করো। মাংসের ঝোল পাতলা রেডি হয়ে গেছে। চল এবার কোকে স্নান করাবো। আরে এত বদমাইশি করছে, মজাটাকে ভিজিয়ে দিয়েছে। বাথরুমটা একটু খোলা পেয়েছিল, ওই আবার রান্না করে আসবে বলে গোল 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 ঘুরছে, গোল 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 গোল। সো ফ্রেন্ডস, এখন বাজে 1:15-20। তো আর কোকো বাবুকে খাওয়াতে বসেছি। এই যে ওর খাবার ফ্রাইড রাইস, মাছ ভাজা, বিলিতি ফ্রাইড রাইস। তোকে খাইনি, দেখো খালি জল এত খায় না। আই মারছে, সবাই দেখছে, সবাই দেখছে। সো ফ্রেন্ডস, এখন 2:20 না 20 হয়নি, 2:15 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু খেয়েও কি আমার ছুটি আছে? খেয়েও কোনো শান্তি নেই। এই যে কোকোর জল বসিয়েছি, ওর মানে এটা ফুটিয়ে রাখবো, ঠান্ডা জলটা। আর এই যে বোতল ফোটাবো, জল নিয়েছি, বোতলটা ওয়াশ মানে এই বটলগুলো ওয়াশ করবো। তবে গিয়ে ছুটি, কি কবে ঘুম পাড়াতে হবে, তারপর ছুটি। চল তোমার সাথে বিকেলে কথা বলছি। আর কি বলবো, ভিডিওটা দেখতে থাকবে, সাথে থাকবে। আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগছে। এটা আবার কি আওয়াজ হচ্ছে, দাঁড়া বাটিটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 5:24, রেডি হয়ে গেছে। আর একটু যাবো টেম্পেলে। কোন টেম্পেলে যাবো হঠাৎ করে দেখি হয় বলে। তো আমি এই কুর্তিটা পরেছি, তোমরা দেখেছিলে পুজোর সময় পরেছিল। আর কোকো বাবু তো সোয়েটারে জামা চাওয়া পরে গেছে, আর মা এই জামাটা পরেছে। জামা না কুর্তি, তাই তো? তাহলে চলো, আশা করি মন্দিরটা তোমাদের ভালো লাগবে। তো চলো কোন মন্দিরে যাচ্ছি দেখাবো। সো ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি, যাবো গ্যারেজে, সামনেই অপোজিটে। যাই, কোকো আর দিদু হাঁটছে। ওই যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখছো, এটা আমাদের, তাই তো? চলো, আমাকে মাঝে বসতে হবে, কোকো নইলে সব দেবে, তাই না? চলো। এই দেখ, খুলছে না? খুলেছে, শুনেছে। ঢোকো, তুমি ঢোকো, তুমি সেটা বসো। তো ফ্রেন্ডস, গাড়িতে উঠে পড়েছি। রাস্তা একদম ভালো না। কুটুস হাই করে দাও, এই যে হাই করে দাও, হাই করে দাও, হাই করে। ও উপরটা দেখছে আর ওদিকটা দেখছে, আর একটু ঢুকে গেছে বলে ওরকম হয়ে গেছে। এই যে কোকোর মামু ড্রাইভ করছে, আর এই যে কোকো দাদাই। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ইসকন নিউ টাউনে। দেখাচ্ছে, আমি ফার্স্ট টাইম এলাম। মা বাবারা এই লোক দেখেছে, ও চলে যাচ্ছে। কি অবস্থায়, ও তো অন্যর কাছে চলে যেতে বেশি ভালো। দাঁড়া, তোমার ফ্রন্টে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা দাঁড়িয়ে আছি ইসকন টেম্পলের বাইরে। এটা নিউটন ইসকন টেম্পল, আগে যেরকম বললাম। আর কোকো বাবু দেখো চুপচাপ হয়ে গেছে। এরকম যদি সবসময় হতো তাহলে তো কত ভালো হতো, তাই না? কি ভাবছিস, কি ভাবছিস, কি ভাবছিস?
शंकर भगवान की प्रभुपाद की निताई गौर प्रेमानंदे। Excuse me. Thank you. এই পেঁপেটা খেয়ে নে তো, পেঁপে দিয়েছি। সো ফ্রেন্ডস, আমরা দেখো পাশেই চলে এসেছি, মানে একটু এগিয়ে আর কি চলে এসেছি একটা মেলায়। এই মেলাটা আমরা কিছুদিন আগেই একটা টিভিতে ইউটিউব চ্যানেলে দেখছিলাম, আর মা আর আমি বলছিলাম যে কিছুদিন পর যাব। আর কোকোকে নিয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছো। যাই হোক, এটা ছিল ওয়াকিং স্ট্রিটের ঠিক অপোজিটেই, মানে পাশেই একদম বলতে পারো। তো আর দেখো আমরা মেলায় ঢুকে গেছি সবাই মিলে। আর এখানে দেখো ঢুকেই দেখলাম একটু এগিয়ে এসে যে কিছু ফার্নিচারের দোকান, অনেক কিছু ছিল, মানে খেলনা থেকে শুরু করে সাজের জিনিস যা যা থাকে আর কি মেলায় সমস্ত কিছু ছিল। আবার একটু এগিয়ে এসে দেখলাম এখানে বিভিন্ন রকমের দেখো 100, 150, 200-এর বিভিন্ন যে ওই ফুল প্যান্ট, থিক ওয়াটার এইগুলো পরে না, নাইটি, অনেক কিছুই ছিল আর কি। তো চলো আমরাও একটু ঘুরে টুরে দেখে নিই। তারপরে দেখো এখন চলে এসেছি একটা ফার্নিচারের দোকান। এখানে সোফা টোফা অনেক কিছু আছে। মা বাবা বসে একটু দেখছিল কোনটা বেশি কমফোর্টেবল। তো যাই হোক, এটা ওটা দেখে আর কি দাম জিজ্ঞেস করে এই জৈন শিল্প এই দোকানটায় চলে এসেছি। এখানে ছিল আচার আর কি, হজমিগুলি আর পাঁপড়, বড়ি, এই সমস্ত। এখান থেকে আমরা বড়ি নিয়েছিলাম। আর তারপর আবার ঠিক তার পাশেই ছিল এই বাদাম চাটের দোকানটা, মানে বাদাম আর তিল এই সমস্ত কিছুর ওই গুড় দিয়ে যে চাটটা হয় সেই দোকানে। আর এখান থেকে আমরা বাদাম চাটও নিয়েছিলাম কিছু। তো চলো এরপরে কোথায় যাই দেখো। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে মেলা ঘোরা হয়ে গেছে। ওই একটু এদিক ওদিক দেখলাম, চলে এসেছি। খুব ভিড় সানডে যেহেতু। আর আমরা এখন আছি ওয়াকিং স্ট্রিটে। মানে দেখো প্রচুর শপ আছে। শপ বলতে এগুলো হচ্ছে ফুড ট্রাক। এটা গভর্নমেন্ট এরিয়া, এখানে এনারা বসতে দিয়েছেন। ও গভর্নমেন্টের তো কিছু নিয়ম আছে, সেই মেন। জায়গাটা খুব সুন্দর, অন্যরকম। তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, দেখো। আর কোকো খুব বদমাইশি করছে, ওই যে। সো ফ্রেন্ডস, এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। দেখো একটা রিলসও বানিয়ে নিয়েছি, ভাইকে বলা আরটা বানিয়ে দাও দিয়ে আর কি। ও আসছে ওদিকে, খাবার নিচ্ছে টুকটাক আর কি। আর কোকো বাবু হাসছে কারণ এই স্লিপটা দেখছে, তো ওরা খেলছে তাই জন্য হাসছে আর কি। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। মানে বিকেলবেলা ইভিনিংয়ে একটু করে এলে মানে একটু টাইম স্পেন্ড আর কি করাই যায়। প্রচণ্ড সুন্দর লাগছে। ও হেসেই যাচ্ছে না। ফ্রেন্ডস, এখন 9:15 বাজে, আমরা বাড়ি যাইনি। হট করে মানে ডিসিশন চেঞ্জ হয়েছে, কোকোর মামুর শপে যাবে। মানে দুই মামুর শপ, আমার ভাই আর ফ্রেন্ড দুজনে খুলেছে যেহেতু, তাই জন্য। তাও তোমাদের দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা। এই যে এটা বোন, হ্যাঁ বোন। আর এটা শুধু হচ্ছে পান্ডা। এটা পান্ডা? হ্যাঁ বাবা, দেখ এখানেই তোকে থাকতে হবে, খেয়ে দে। আর এই হচ্ছে কোকোর মামুদের দোকান। তোমরা অবশ্যই এখানে এসো, খাবার প্রচন্ড টেস্টি। একবার প্লিজ ট্রাই করো তোমরা। মোটেই ভালো না, সবার কাছে যায়, সবার কাছে চলে যায়। হ্যাঁ, গুড বয়, গুড বয়। ব্যাড বয় দিদাকে জিজ্ঞেস করো তাহলে বুঝ। সো ফ্রেন্ডস, এখন বাজে 10:25। অনেকক্ষণ বাড়ি এসেছি, মুখ ধুয়ে নিয়ে এসে কোকে খাওয়ালাম টালাম। তো চল আজ ব্লগটা আর বড় করছি না। এদিক ওদিক অনেক ঘুরেছি, ক্লান্ত হয়ে গেছি। এতটা যাওয়ার প্ল্যান ছিল না, শুধু টেম্পেলটা যাবো ভেবেছিলাম। আর টুকটাক আমি ভেবেছি সিটি সেন্টারে গিয়ে একটু আধ ঘন্টা 1 ঘন্টা থেকে চলে আসবো। যাই হোক, অনেক এদিক ওদিক হলো।
আর জানো ওখানে না তোমাদের বলা হয়নি যে ওই খাবার নিয়েছিলাম, ওই যে জায়গাটা তোমাদের দেখালাম, কি জায়গাটা না ভুলে গেছি, ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, তো ওইখানে না তোমার কি হচ্ছিল বলো তো, ওই অনেকগুলো তো মানে ফুড ট্রাক টাইপের ছিল, তো ওখান থেকে জয় 2টো চিকেন র্যাপ নিয়েছিল, আমার বাবার আর জয় 3জন মিলে খেয়েছি ভাগ টাগ করে। তো ওইটা না তাড়াতাড়ি খেতে গিয়ে গলা আটকে গেছে। কোকো জানি বদমাইশি করবে, ওরা মানে সামলাতে পারবে না। সে আমি ভাবছি কি হবে, কিছুতেই গলা দিয়ে যাচ্ছে না, গেল কিছু তো উঠছেও না নামছেও না, এরকম ব্যবস্থা। তো যাই হোক, তারপর ঠিক হয়ে গেছে, গাড়িতে গিয়ে জল খেলে। তো চলো আজ ব্লগটা এখানে শেষ করছি। আজ ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে জানি টাটা। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে, সাজানো থাকবে, সকলকে নিয়ে আনন্দে থাকবে। তো চলো টাটা।